আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সকলের? আশা করি সকলেই ভালো আছেন। সো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি। আজকে ভিডিওর মধ্যে হচ্ছে আমি আপনাদেরকে দিব একটা ইউনিভার্সাল একটা MT4 টু টেলিগ্রাম কানেক্টর, যেটার মাধ্যমে হচ্ছে আপনারা MT4 থেকে টেলিগ্রামে ইজিলি যে কোনো প্রকার ইন্ডিকেটর সবগুলো হচ্ছে কানেক্ট করতে পারবেন। এখানে হচ্ছে আমি আপনাদেরকে আমাদের যারা টেলিগ্রাম চ্যানেল আছে তারা হয়তো অলরেডি এটা বিষয় সম্পর্কে জেনে গেছে, কারণ আমি সবার আগে সবকিছু আপনি টেলিগ্রামের মধ্যে দিয়ে থাকি। তার জন্য হচ্ছে সেই হিসেবে হচ্ছে আমি এখানে আপনাদেরকে জানাই দিয়েছিলাম। ঠিক আছে, এটা আজকে হচ্ছে ভিডিওর মাধ্যমে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো টেলিগ্রামে কিভাবে আপনারা কানেক্ট করবেন, MT4 থেকে টেলিগ্রামের মধ্যে কিভাবে সিগন্যাল ফরওয়ার্ড করবেন, এবং সবকিছুই আজকে ভিডিওর মধ্যে হচ্ছে সেটআপ করে দেখাই দিব। আপনারা যদি আজকে ভিডিও সম্পূর্ণ দেখেন তাহলে আশা করছি আর দ্বিতীয় কোনো ভিডিও দেখতে হবে না। আমি হচ্ছে একদম ফুললি এক্সপ্লেন করে আপনাদেরকে বুঝিয়ে দিব সম্পূর্ণ ভিডিওটা জুড়ে। অবশ্যই সকলে আমাদের সাথে থাকবেন, অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন, নাহলে হচ্ছে যে কোনো মিস্টেক হচ্ছে মিস হয়ে যেতে পারে। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন করে দিন, যাতে নতুন নতুন ভিডিও পাওয়ার সাথে সাথে সকলে দেখতে পারেন। এবং যারা এখনো টেলিগ্রাম চ্যানেল জয়েন করেন অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করেন, কারণ সবার সবকিছু আপডেট এখানে পেয়ে থাকবেন। এবং আমিও সবাইকে সবকিছু আপডেট টেলিগ্রামের মধ্যে দিয়ে থাকি, এবং ফাইলটাও কিন্তু টেলিগ্রামের মধ্যে পাবেন। চার কথা নাম্বার ছোট একটু দিয়ে আজকে ভিডিও শুরু করা যাক। টেলিগ্রামের মধ্যে হচ্ছে এই ফাইলটা হচ্ছে ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, এই ফাইলটা আমি এই পোস্টে নিচে অথবা যে একটা পোস্ট যদি হয় তাহলে এগুলো নিচে হচ্ছে ফাইলটা পেয়ে যাবেন। এই ফাইলটা হচ্ছে সিম্পলি আমাদেরকে এক্সট্রাক্ট করতে হবে। এখানে শোমোরে ক্লিক করে 7zip সিলেক্ট করবেন, না হলে এক্সট্রাক্ট হবে না। আর 7zip কিন্তু আমরা এখানে টেলিগ্রামের মধ্যে পিন করে রাখছি, জাস্ট আপনার পিন মেসেজগুলো চেক করলে পেয়ে যাবেন। এখান থেকে আমরা জাস্ট শোমোরে ক্লিক করে এখান থেকে 7zip সিলেক্ট করে এক্সট্রাক্ট হেয়ার সিলেক্ট করবো। এই যে দেখেন এখানে কিন্তু আমাদের একটা পাসওয়ার্ড আছে। পাসওয়ার্ডটা কোথায় পাবেন? পাসওয়ার্ডটা হচ্ছে এইটুকু অংশের মধ্যে যে কোনো জায়গায় ভিডিও শো করতে পারে, যার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আপনাদের সেটআপ দেখা হয়ে যাবে, সাথে হচ্ছে পাসওয়ার্ডটা খুঁজে পেয়ে যাবেন। সেখান থেকে আমরা পেস্ট করে ওকে করলাম। ওকে করার সাথে সাথেই দেখেন আমাদের কিন্তু কানেক্টরটা এক্সট্রাক্ট হয়ে গেছে। এই যে ঠিক আছে, আপনারা আগে সম্পূর্ণ ভিডিও দেখবেন, এরপর হচ্ছে কানেক্টরটা এক্সট্রাক্ট করবেন। এখন হচ্ছে আমাদেরকে আমরা এটা ওপেন করে নিই, ফোল্ডারটা ছোট করে নিচ্ছি। সো আমাদেরকে এখন আমাদের MT4টা ওপেন করতে হবে। ঠিক আছে, আমাদের MT4 হচ্ছে আমরা এখান থেকে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যেভাবে আমরা সেটআপ করি ঠিক সেম একই ওয়েতে আমাদের এখানে ফাইল অপশনে যেতে হবে। ফাইল অপশনে গিয়ে আমাদের ওপেন ডেটা ফোল্ডার করে আমাদের মেইন ডেটা ফোল্ডার ওপেন করে নেব। মেইন ডেটা ফোল্ডার ওপেন করার পরে আমাদের পাশে আমরা ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিছি। এখন আমাদের যদি টেমপ্লেটটা প্রয়োজন হয়, এখানে একটা ডিফল্ট টেমপ্লেট আছে, এটা প্রয়োজন হলে আপনারা নিয়ে নেবেন অথবা ছেড়ে দেবেন। এরপর হচ্ছে আপনারা এই যে MK4 যাবেন, এখান থেকে হচ্ছে ইন্ডিকেটরে যাবেন। এবার আপনারা হচ্ছে টার্মিনাল ফোল্ডারের মধ্যে MKL4 যাবেন, এখান থেকে যাবেন হচ্ছে ইন্ডিকেটরে। এখন আপনারা এই যে কানেক্টর যেটা আছে এটা হচ্ছে এখানে কপি করে ছেড়ে দেবেন। ঠিক আছে, এই যে আমাদের কপি হয়ে গেছে। এখন আমরা টার্মিনাল ফোল্ডার আবার ব্যাক আসবো। ব্যাক আসার পর এখানে লাইব্রেরিজ দেখেন, লাইব্রেরিজে ক্লিক করবো। এরপর হচ্ছে আমরা ইন্ডিকেটর ব্যাক আসবো। এখান থেকে লাইব্রেরিজে এই যে এই যেটা হচ্ছে এই দুইটা লাইব্রেরিজ হচ্ছে মেইন। এই যে দুইটা লাইব্রেরি যদি না হয় তাহলে হচ্ছে আপনাদের এটা চলবে না। সো আমরা এটা দুইটা হচ্ছে এখান থেকে কপি করে নেবো, আমার অলরেডি আছে, জাস্ট ফাইলটা রিপ্লেস করে নিচ্ছি। ওকে, সবগুলো হচ্ছে এখান থেকে ক্লোজ করে দেবো। তারপর আমরা MT4 ব্যাক আসবো। এখান থেকে আমরা ক্লিক করবো যে নেভিগেটরে। ঠিক আছে, এটার মধ্যে ক্লিক করলে হচ্ছে এটা আসবে। এই যে আমি দেখাচ্ছি, যদি নেভিগেটর যদি ক্লিক করি তাহলে আমাদের এটা ওপেন হবে। এখান থেকে আমরা জাস্ট ক্লিক করে যে কোনো একটা ইন্ডিকেটরে ক্লিক করে রিফ্রেশ করলে হচ্ছে রাইট ক্লিক করবেন আর রিফ্রেশে ক্লিক করবেন, তাহলে হচ্ছে আপনাদের কানেক্টরটা লোড হয়ে যাবে। সো আমি যদি এখানে কানেক্টরটা খুঁজি, এই দেখেন আমাদের কানেক্টর, এই যে এটা আমাদের কানেক্টর, এটা ইউনিভার্সাল টিসি কানেক্টর। এখন এটা চার্টে অ্যাপ্লাই করার আগে আমাদেরকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। এটা অ্যাপ্লাই করার আগে হচ্ছে আমাদেরকে ডিএলএলটা অ্যালাউ করে নিতে হবে। ডিএলএল অ্যালাউ কিভাবে করবেন? ডিএলএল অ্যালাউ করার জন্য এখান থেকে টুলে যাবেন। টুলে যাওয়ার পরে এখানে অপশনে ক্লিক করবেন। অপশন থেকে যাবেন হচ্ছে এখানে এক্সপার্ট অ্যাডভাইজার। এই যে এটাতে যে কোনো অপশনে আপনার থাকুক না কেন আপনারা এক্সপার্ট অ্যাডভাইজার একটা ক্লিক করে নেবেন। ঠিক আছে, তাহলে হচ্ছে এটা ওপেন হয়ে যাবে। এখান থেকে ওপেন হওয়ার পরে আপনারা হচ্ছে যে এই যেটা আছে এটা হচ্ছে অ্যালাউ করে দিবেন, না হলে হচ্ছে আপনাদের ইন্ডিকেটরটা আপনাদের কানেক্টরটা কানেক্ট হবে না। ঠিক আছে, এটা মাস্ট বি এখান থেকে অ্যালাউ করে দিবেন। এটা যদি এরকম যদি থাকে তাহলে হচ্ছে এটা টিক মার্ক করে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পরে এখান থেকে আপনারা এই যে সবগুলো হচ্ছে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করার পর হচ্ছে ওকে করবেন। ওকে করার পরে হচ্ছে আমাদের MT4 এর ভিতর কাজ শেষ। এখন আমাদেরকে কিছু ডিটেলস হচ্ছে টেলিগ্রাম থেকে বের করতে হবে। আসেন দেখি আমরা টেলিগ্রাম থেকে কিভাবে ডিটেলসগুলো বের করতে হয়। আমাদের টেলিগ্রাম থেকে কি বের করতে হবে? আমাদের টেলিগ্রাম থেকে লাগবে হচ্ছে API কি, এই যে এটা। এরপর হচ্ছে আমাদের এই যে চ্যাট আইডি, এই দুটো হচ্ছে আমাদের টেলিগ্রাম থেকে কালেক্ট করতে হবে। চলুন আমরা হচ্ছে এই দুটো টেলিগ্রাম থেকে কালেক্ট করে নিই এবং আপনারা কিভাবে কালেক্ট করবেন সেটা হচ্ছে এখন দেখাই দিই। এই দুটো কালেক্ট করা ছাড়া হচ্ছে আপনার টেলিগ্রামের মধ্যে কানেক্ট করতে পারবেন না, আপনাদের অবশ্যই দুটো কালেক্ট করতে হবে। এখন কালেক্ট কিভাবে করবেন আমরা দেখিয়ে দিই, এবং আপনাদেরকে যে চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেল খুলে হচ্ছে এখান থেকে সিগন্যাল দিয়ে আপনাদেরকে দেখাই দিব যে ঠিকঠাক কাজ করতেছে কিনা। আপনারা হচ্ছে প্রথমে এখান থেকে সার্চ করে নেবেন হচ্ছে সেভ লিখে সার্চ করার পর হচ্ছে আপনাদের এই যে এটা আসবে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাক্টিভ করে নেবেন। এটার ভিতরে হচ্ছে পার্সোনালি সবকিছু সেভ থাকবে। এখন আমরা এখান থেকে হচ্ছে টাইপ করবো গডফাদার লিখে, এই যে স্পেলিং কিন্তু ভুল করলে কিন্তু কাজ করবে না। এখানে গডফাদার লিখবো আমরা। গডফাদার লিখে হচ্ছে এখান থেকে গডফাদারে ক্লিক করবো। ক্লিক করার পরে দেখেন এখানে গডফাদার ক্লিক করার পরে এই যে এরকম অপশন আসছে, সেখান থেকে আমরা স্টার্টে ক্লিক করবো। স্টার্টে ক্লিক করার পরে এই যে দেখেন স্টেপগুলো ফলো করবেন। এই যে স্টার্টে ক্লিক করার পরে আমরা এখান থেকে সিলেক্ট করবো হচ্ছে নিউ বট।
নিউ বোর্ড সিলেক্ট করার পরে এখানে আমাদেরকে বলতেছে এই নিউ বোর্ডের নাম কি রাখবো, সেটার জন্য হচ্ছে বলতেছে আমাদের নিউ বোর্ডের নাম কি হবে। আমরা এখান থেকে নামটা দিয়ে দিই। ওকে, আমরা এখান থেকে একটা নাম সিলেক্ট করে নিয়েছি। এখন আমরা নামটা হচ্ছে ছেড়ে দিচ্ছি। এখন আমাদেরকে বলছে যে একটা ইউজার নেম দেওয়ার জন্য। সো আমরা এই যে নামটার উপরে আছে ইউজার নেমটা ক্রিয়েট করি। বলছে কি আমাদের বটের নামের শেষে অবশ্যই বট লেখা এই অংশটা দিতে হবে ইউজার নেম শেষে। তাই আমরা হচ্ছে ফার্স্টে হচ্ছে বট লিখে দেবো, বিওটি লিখে হচ্ছে এন্টার করবো। এন্টার করার পরে দেখেন আমাদের টেলিগ্রাম কিন্তু আমাদের একটা বট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। দেখেন এটা হচ্ছে আমাদের বটের লিঙ্ক, আর এটা হচ্ছে আমাদের বটের এপিআই কি। ঠিক আছে, এই বটটা হচ্ছে আমরা এখন রান করি, স্টার্ট করবো। স্টার্ট করার পর হচ্ছে বট থেকে এখন ব্যাক আসবো। ব্যাক আসার পর আমাদের একটা ডিটেলস হয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের এপিআই কি। আমরা হচ্ছে এখান থেকে আমাদের একটা নোটপ্যাড ওপেন করবো। আমাদের নোটপ্যাডে একটা নতুন একটা ফাইল ওপেন করেছি। আমরা এখান থেকে এখানে এগুলো হচ্ছে একটু ডিটেলসগুলো অ্যাড করে নেবো, কারণ হচ্ছে এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। কখন কাজে লাগবে এটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। আমাদের প্রথম কাজ হচ্ছে এপিআই কিটা স্টোর করা। আমরা এখান থেকে এপিআই কিটা ক্লিক করি, ক্লিকে কপি হয়ে যাবে। এখান থেকে আমরা হচ্ছে এটা পেস্ট করে নেব। এখন আমাদেরকে হচ্ছে একটা টেলিগ্রাম চ্যানেল তৈরি করতে হবে। এখন আমরা ব্যাকে আসি। ব্যাকে আসার পরে আমাদেরকে টেলিগ্রাম চ্যানেল একটা ক্রিয়েট করতে, আমরা এখান থেকে আপনাদের থ্রি ডটে ক্লিক করে হচ্ছে নিউ চ্যানেল ক্রিয়েট করবো। এখান থেকে হচ্ছে চ্যানেল নাম দিচ্ছে। আমরা এখান থেকে টেস্ট MP4 কানেক্টর লিখে এখান থেকে চ্যানেল ক্রিয়েট করে নিচ্ছি। আমরা চ্যানেল প্রাইভেট রাখবো না পাবলিক, আমরা প্রাইভেট করে দিই। এখানে হচ্ছে প্রাইভেটের ভিতরে হচ্ছে কাজ করবে, পাবলিকেও কাজ করবে। ঠিক আছে, আমরা এখান থেকে কোনো মেম্বার অ্যাড করতে চাচ্ছি না। এখান থেকে দেখেন আমাদের কিন্তু একটা অ্যাকাউন্ট চ্যানেল একটা হয়ে গেছে। এখন আমাদের এটার মধ্যে হচ্ছে আমরা যে কোনো একটা মেসেজ লিখবো, যে কোনো একটা কিছু টাইপ করবেন। আমরা এখান থেকে হাই টাইপ করতেছি। এখন আমাদের আবার ব্যাক আসতে হবে। ব্যাক এসে আবার এখানে সার্চে যেতে হবে। সার্চে যাওয়ার পর হচ্ছে আমরা এখান থেকে ক্লিক জাস্ট শুধু চ্যাট আইডি লিখলেই হবে। যে চ্যাট আইডি লেখার পরে আমাদের ফার্স্ট যেটা আসছে গেট চ্যাট আইডি অ্যান্ড ইউজার আইডি, এটার ভিতরে এই বটটার উপর হচ্ছে ক্লিক করবো। এখান থেকে স্টার্ট করবো। এই বটটা স্টার্ট করে দিলাম। এখন আমাদেরকে এটা ক্লোজ করে দিতে হবে। এখন আমাদের চ্যানেলের চ্যাট আইডিটা খুঁজে বের করতে হবে। এখন চ্যানেল চ্যাট আইডি খুঁজে বের করার জন্য আমরা যে হচ্ছে এখান থেকে মেসেজ যেটা লিখছিলাম, হাই লিখে একটা মেসেজ লিখেছি। এখন এই মেসেজটাকে হচ্ছে আমরা ফরওয়ার্ড করবো। এই যে এটাতে ক্লিক করে পারেন, অথবা হচ্ছে রাইট ক্লিক করে বা চাপ দিয়ে এটাকে ফরওয়ার্ড করবেন। ফরওয়ার্ড করে হচ্ছে আমাদের এই যে এটার ভিতরে হচ্ছে সেন্ড করতে হবে এটাকে। এই যে একটু আগে যে বটটা আমরা ওপেন করছি গেট চ্যাট আইডি, এটার ভিতরে হচ্ছে ফরওয়ার্ড করে দেবো। এখান থেকে সেন্ড করে দেবো। সেন্ড করার সাথে সাথে দেখেন আমাদের এখানে চ্যানেল নাম আসতেছে টেস্ট MP4 ইন্ডিকেটর কানেক্টর। এরপর হচ্ছে আমাদের চ্যানেল টাইপ প্রাইভেট, এবং শেষে দেখেন আমাদের একটা চ্যাট আইডি নামের একটা সংখ্যা পাইছি। এখন আমরা এই সংখ্যাটা হচ্ছে কপি করে নেব। এখানে জাস্ট সিঙ্গেল ক্লিকে কিন্তু কপি হয়ে যাবে। এরপর হচ্ছে আমরা নোটপ্যাডটা ওপেন করবো। নোটপ্যাড ওপেন করে হচ্ছে এটা সেভ করে নেব। এই যে দেখেন আমাদের কিন্তু যে দুইটা জিনিস দরকার ছিল এই দুইটা কিন্তু আমরা পেয়ে গেছি। এখান থেকে আমরা হচ্ছে দুইটা যে পেয়ে গেছি, একটা হচ্ছে বট কি আর একটা হচ্ছে চ্যাট আইডি। এই দুটো হচ্ছে মেইন আমাদের MP4 এর সাথে কানেক্ট করার জন্য, MP4 থেকে টেলিগ্রাম কানেক্ট করার জন্য। এখন আমরা এটা ক্লোজ করে দিব। এরপর হচ্ছে আমাদের টেলিগ্রামের মধ্যে আরো একটা কাজ বাকি রয়ে গেছে। এখন আমরা যে বট হচ্ছে আমরা ক্রিয়েট করছিলাম ইনভেন্টিটি কানেক্টর নামে, এই যে কিছুক্ষণ আগে আমাদের নিজস্ব বট যেটা, এটার উপর হচ্ছে ক্লিক করবো। ক্লিক করার পর হচ্ছে আমরা এখান থেকে যাবো হচ্ছে থ্রি ডটে, বা এখান থেকে যে কোনো আপনাদের নামের উপর ক্লিক করতে পারেন। ক্লিক করার পরে হচ্ছে আমরা এখান থেকে এই যে ইউজার নেম যেটা আছে, ইউজার নেমটা হচ্ছে এখান থেকে কপি করে নিব। ঠিক আছে, বা হচ্ছে এখান থেকে ক্লিক করার অপশন থাকলে এখানে ক্লিক করে আপনারা ইউজার নেমটা কপি করে নেবেন। তারপর হচ্ছে আমরা এখান থেকে দেখি, হ্যাঁ ঠিক আছে। এখন আমাদেরকে এখানে আমাদের যেই চ্যানেলের মধ্যে হচ্ছে আমরা সিগন্যালগুলো পাঠাতে চাই, ওই চ্যানেলের মধ্যে হচ্ছে আমরা যাবো। এখানে যাওয়ার পর হচ্ছে আমাদেরকে এখানে থ্রি যে অপশন আছে, থ্রি ডটের যে অপশন, এখানে ক্লিক করতে হবে। এই যে থ্রি ডটের অপশনে এখান থেকে ক্লিক করে হচ্ছে আমরা এখান থেকে সিলেক্ট করবো ম্যানেজ চ্যানেল। ম্যানেজ চ্যানেলে যাওয়ার পর হচ্ছে আমরা এখান থেকে যাবো হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর, যেটাতে অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করবো। ক্লিক করার পর হচ্ছে আমরা এখান থেকে অ্যাড এ নিউ অ্যাডমিনিস্ট্রেটর অ্যাড করবো। এখান থেকে অ্যাড নিউ অ্যাডমিনিস্ট্রেটর কি এখানে আমরা সার্চ করবো। আমরা যে বটের ইউজার নেমটা কপি করছি এটা হচ্ছে এখান থেকে সার্চ দেবো উপরে। তারপর হচ্ছে আমাদের যেই বটটা আমরা ক্রিয়েট করছি এটা কিন্তু চলে আসবে। এখন এটা যাওয়ার পরে এখানে একটা পপআপ আসছে যেটা হচ্ছে ইউজার ইজ নট সাবস্ক্রাইবার ফর দিস চ্যানেল। এখানে আমরা ওকে দেবো। ওকে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে সবগুলো পারমিশন হচ্ছে অ্যাড করে দেবেন। জাস্ট এটাও চাইলে দিতে পারেন, অথবা এগুলো থাকলে সমস্যা নেই। ঠিক আছে, বাকি সবগুলো কিন্তু অ্যাড করে দেবেন, নাহলে কিন্তু কাজ করবে না। বাকি সবগুলো অ্যাড করতে হবে, মাস্ট বি। এখান থেকে হচ্ছে আমরা এখন সেভে ক্লিক করবো। সেভে ক্লিক করার পর হচ্ছে ক্লোজ করবো। এখন আমরা আবার একটু চেক দেবো যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। এখান থেকে আমরা থ্রি ডটে যাবো। থ্রি ডটে গিয়ে আমরা এখান থেকে ম্যানেজ চ্যানেলে যাবো। এখান থেকে আমরা যাবো অ্যাডমিনিস্ট্রেটর। এই যে দেখেন আমাদের অ্যাডমিন কিন্তু অ্যাড হয়ে গেছে। আমাদের বটটা কিন্তু এখন অ্যাডমিন হিসেবে এটার মধ্যে কাজ করবে। এখন আমাদের কাজ হচ্ছে ইন্ডিকেটরের সাথে MP4 এর কানেকশনটা তৈরি করা। এখন আমাদের যেহেতু টেলিগ্রামের ভিতরে হচ্ছে সবগুলো কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা ফেরত আসবো হচ্ছে MP4 এ। ঠিক আছে, আমরা MP4 আসবো। MP4 আসার পরে হচ্ছে আমাদের যে কানেক্টর আছে এই কানেক্টরটা হচ্ছে চার্টে অ্যাড করবো। ঠিক আছে, আমাদের এখানে আরো কিছু ডিটেলস লাগবে। এখন আপাতত হচ্ছে আমাদের যেটুকু ডিটেলস নিয়েছি আমরা, এইটা হচ্ছে চ্যাট আইডিটা হচ্ছে চ্যাট আইডি বক্সে দিব, যে চ্যাট আইডি। তারপর হচ্ছে এপিআই কি, আর হচ্ছে চ্যাট আইডি এখানে দিব।
এর আগে হচ্ছে আমাদেরকে এখানে আরেকটা জিনিস দিতে হবে, যেটা হচ্ছে আমাদেরকে যেই ইউনিভার্সাল এক্সটার্নাল, এটা হচ্ছে এক্সটার্নাল কানেক্টর, এর ভিতরে হচ্ছে কোনো স্ট্র্যাটেজি নেই, আপনাকে অন্য কোনো ইন্ডিকেটর স্ট্র্যাটেজি এখানে অ্যাড করতে হবে। কিভাবে? এই যে দেখেন এখানে হচ্ছে বাফার দিতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে পুল বাফার, মানে ডাউনের জন্য কোন বাফার হচ্ছে কাস্টম ইন্ডিকেটর কিন্তু বাফারের মাধ্যমে হচ্ছে এগুলো ডিফাইন করে, যার জন্য হচ্ছে এখান থেকে বাফার কল হচ্ছে 0 এখানে ডিফল্ট ভাবে দেওয়া আছে, বাফার পুট হচ্ছে 1 দেওয়া আছে। আপনাদের যদি যে ইন্ডিকেটর সেই ইন্ডিকেটর বাফার যদি ভিন্ন হয় তাহলে এখান থেকে ভিন্ন ভিন্ন বাফার দিয়ে হচ্ছে চেক করতে হবে। যদি আপনারা বাফার না জানেন তাহলে 0 1 2 3 4 এরপর হচ্ছে 1 2 3 4 এভাবে করে প্রত্যেকটা দিয়ে চেক করে দেখতে হবে যে সিগন্যালগুলো ঠিকঠাক যাচ্ছে কিনা। যদি না যায়, যতক্ষণ পর্যন্ত ঠিক না হয়, এখান থেকে বাইরের এরো আসলে বাই যাবে, আর সেলের এরো আসলে সেল যাবে। যতক্ষণ পর্যন্ত না যাবে ততক্ষণ পর্যন্ত হচ্ছে আমাদেরকে এখানে বাফারগুলো সেট করতে হবে। এখানে আরো একটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে আমাদের কোন ইন্ডিকেটরটা হচ্ছে আমরা এখানে কোন ইন্ডিকেটর থেকে সিগন্যালটা হচ্ছে টেলিগ্রামের মধ্যে পাঠাবো, সেটা হচ্ছে এখানে দিতে হবে। তো আমরা হচ্ছে দেখাবো যে আমাদের যেই হচ্ছে রিসেন্টলি আমরা গত ভিডিওতে যে হচ্ছে ইন্ডিকেটরটা দিয়েছিলাম ইনফিনিটি এক্স লাইট, এটা দিয়ে হচ্ছে আমরা এখন আপনাদেরকে এটা দেখাবো, ঠিক আছে। এখন আমরা এখান থেকে ইন্ডিকেটর নামটা হচ্ছে দিব, নামটা কিন্তু অবশ্যই আপনাদেরকে ভুল করলে চলবে না, ঠিক আছে। আপনার নামটা পাওয়ার জন্য হচ্ছে আপনারা সিম্পলি হচ্ছে আপনারা ডাটা ফোল্ডারটা ভিজিট করতে পারেন। ভিডিওটা একটু বড় হচ্ছে, বাট আমি চেষ্টা করতেছি আপনাদেরকে সবকিছু বুঝিয়ে দেওয়ার জন্য, যাতে আপনারা দ্বিতীয় কোনো ভিডিও দেখতে না হয়। এখান থেকে হচ্ছে আপনারা আপনাদের যেই ডাটা ফোল্ডারে যাবেন, এখান থেকে এডিট করে যাবেন। আমি একটু ফাস্ট ফরওয়ার্ড কাজ করে দিচ্ছি যাতে ভিডিওটা একটু ছোট করা যায়। এখান থেকে হচ্ছে আমরা এই যে দেখেন ইনফিনিটি এক্স লাইট, ঠিক আছে। আপনার ইন্ডিকেটর নামটা হচ্ছে কপি করে নেবেন, এখান থেকে আমরা কপি করে নিচ্ছি। ইন্ডিকেটর নামটা কিন্তু আমরা অলরেডি আমাদের কপি করা আছে। এখন আমরা এখান থেকে এই যে আমাদের কানেক্টরটা রাইট ক্লিক করবো, ক্লিক করার পরে যে এখানে ইন্ডিকেটর নামের ভিতরে হচ্ছে আমাদের ইন্ডিকেটর নামটা পেস্ট করবো, ইনফিনিটি এক্স লাইট। আমাদের এটার মধ্যে হচ্ছে ডিফল্ট বাফার হচ্ছে কলের জন্য হচ্ছে 0 আর 1 এর জন্য 1, এটা ঠিক আছে। এরপর হচ্ছে আমরা এখান থেকে ক্লিক করবো, এই যে এক্সপায়ারি মিনিট হচ্ছে আমাদের ইন্ডিকেটরের জন্য যত এক্সপায়ারি যাবে আপনারা ওই হিসাবে হচ্ছে সেট করবেন। আমাদের এখানে হচ্ছে এক্সপায়ারি 1, এই জন্য হচ্ছে আমরা এখান থেকে 1 সিলেক্ট করে রাখছি। এখন আমাদের এখানে এন্ট্রিটা হচ্ছে সিলেক্ট করতে হবে, আমাদের এখানে কোন টাইপের এন্ট্রি হবে। আমাদের এখানে এন্ট্রি হবে হচ্ছে অন দ্য সেম প্যান্ডেল, কারণ হচ্ছে এটা হচ্ছে ডাবল কনফার্মেশনের ইন্ডিকেটর, যার জন্য হচ্ছে অন দ্য সেম প্যান্ডেল হবে। এরপর হচ্ছে ওয়ান স্টেপ এমটিজি অ্যালাউ করে দেবো, ট্রু করে দেবো। তারপর হচ্ছে নিচের এগুলো আর লাগবে না। এখান থেকে হচ্ছে আমরা এখান থেকে আপনারা যেই কোনো নাম এখানে দিতে পারেন, ঠিক আছে, আপনাদের নাম অনুযায়ী। এখানে হচ্ছে আমরা এপিআই কি, যেটা হচ্ছে আমরা ইয়ের মধ্যে নোটপ্যাডের ভিতরে সেভ করে রাখছি, এটা হচ্ছে কপি করবো এপিআই কিটা, ঠিক আছে। মনে রাখবেন শেষে আগে পিছনে কোনো কিছু এক্সট্রা দেওয়া যাবে না, তাহলে হচ্ছে এটা কাজ করবে না। সো আমরা এখান থেকে কপি করে নিচ্ছি, আমরা এখান থেকে পেস্ট করে দেবো, ঠিক আছে। আমাদের এটা হয়ে গেছে। এখন আমরা হচ্ছে এখান থেকে কপি করবো আমাদের চ্যাট আইডি, এখন আমাদের এই যে চ্যাট আইডির বক্স হচ্ছে এটা পেস্ট করে দেবো। এখন পেস্ট করার পরেই আমরা এখান থেকে এটা হচ্ছে সেভ করে নিব, কারণ হচ্ছে যাতে পরবর্তীতে নতুন পেয়ার আমাদের এটা আর দ্বিতীয়বার সেট আপ করতে না হয়। আপনারা হচ্ছে আপনাদের মতো এখানে অ্যাফিলিয়েট জয়েন লিংক দিতে পারেন আর কন্ট্যাক্ট ইনফো দিতে পারেন, ঠিক আছে। আমি এখানে সেভে রাখলাম, এখান থেকে সেভে যাবো, এই যে সেভ বাটনে ক্লিক করবো নিচে। আমরা এখান থেকে যে কোনো একটা নেম হচ্ছে এখানে সেট করে দিব, না হলে হচ্ছে আমরা পরবর্তীতে প্রত্যেকটা বার ম্যানুয়ালি সেট আপ করতে হবে। আমরা এখান থেকে টেস্ট ফাইল নামে একটা টেস্ট ক্রিয়েট করতেছি। আমরা এখান থেকে টেক্সট ফাইল টিজি নামে ফাইলটা হচ্ছে সেভ করে নিছি। এখান থেকে আমরা ওকে করবো, ওকে করার সাথে সাথে হচ্ছে এটা লোড হচ্ছে, এবং দেখেন আমাদের কিন্তু কানেক্টরের কিন্তু হচ্ছে যেই রেজাল্টটা হচ্ছে সিগন্যাল, এটা কিন্তু টেলিগ্রাম মধ্যে চলে গেছে, মানে হচ্ছে আমাদের MD4 এর সাথে টেলিগ্রাম কিন্তু সাকসেসফুল ভাবে কানেক্ট হয়ে গেছে। এটা বোঝার আরেকটা উপায় হচ্ছে যে নিচে দেখেন, নিচে খেয়াল করলে এখানে দেখতে পাচ্ছেন টেলিগ্রাম কানেক্টর অন আছে, এটার মানে হচ্ছে টেলিগ্রাম কানেক্টরটা অন আছে। এই যে দেখেন আমাদের এখান থেকে, ঠিক আছে, এটা হচ্ছে পুরাতন একটা কোডের রেজাল্ট। ওকে, তো আমাদের এখানে নতুন যে সিগন্যাল আসবে এগুলো হচ্ছে আমরা আপনাদেরকে দেখাবো। এখানে আমরা এখান থেকে কয়েকটা প্যারা সেট করে নিচ্ছি এবং ভিডিওটা এখান থেকে ফাস্ট ফরওয়ার্ড করে দেবো যতক্ষণ পর্যন্ত হচ্ছে আমাদের সিগন্যাল রিসিভ না হয়। তো নতুন আরো পেয়ার অ্যাড করতে যান, জাস্ট এখান থেকে লোডে ক্লিক করবেন। লোডে ক্লিক করার পর আমরা যে টেস্ট ফাইল টিজি নামে যে ফাইলটা সেভ করছি এটা হচ্ছে ওপেন করবো। ওপেন করার পরে দেখবেন সবকিছু আগের মতো অটোমেটিক লোড হয়ে যাবে। এখান থেকে আমরা ওকে করবো, এবার হচ্ছে সবগুলো সেট আপ করবো এবং নতুন অ্যালার্টের জন্য অপেক্ষা করবো এবং ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দেবো। যখন নতুন অ্যালার্ট হবে তখন হচ্ছে ভিডিওটা ডাউনলোড করে দেবো। ওকে, দেখেন আমাদের এখানে কিন্তু একটা নতুন সিগন্যাল চলে আসছে, সাথে সাথে কিন্তু আমাদের টেলিগ্রাম মধ্যে হচ্ছে আমাদের মেসেজটা কিন্তু ফরওয়ার্ড করে দিচ্ছে এবং দেখেন সুন্দর একটা স্টাইল হচ্ছে আমাদের মেসেজটা আসছে, ঠিক আছে। এখান থেকে আরেকটা হচ্ছে কনফার্ম হয়েছে, কনফার্ম হয়নি পসিবল, ঠিক আছে। এখান থেকে দেখতে পাচ্ছেন যদি লস বা উইন হয় এটার মধ্যে হচ্ছে আমি দেখাই দিব, কারণ হচ্ছে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, ঠিক আছে। আপনারা হচ্ছে দেখে নেবেন এখানে দেখেন, ঠিক আছে। এখানে ফুল ডিটেলসে হচ্ছে আপনাদের রেজিস্ট্রেশন লিঙ্ক হচ্ছে আপনাদের সবকিছু এখান থেকে সুন্দরভাবে ডিক্লেয়ার করা আছে, ঠিক আছে। আপনাদের কন্ট্যাক্ট লিঙ্ক, রেজিস্ট্রেশন লিঙ্ক, হ্যাঁ, এখানে হচ্ছে আপনারা দিয়ে হচ্ছে আপনারা অ্যাফিলিয়েট করতে পারবেন। আপনাদের MD4 থেকে যে কোনো বডির সাথে হচ্ছে এটা কানেক্ট করে টেলিগ্রামের মধ্যে সিগন্যাল ফরওয়ার্ড করতে পারবেন। এরকম সুন্দর সুন্দর মেসেজ আসবে, ঠিক আছে। এখান থেকে দেখেন আরেকটা কনফার্ম হয়েছে অ্যাড ক্যাডে, এখানে কিন্তু 1 সেকেন্ডও ডিলে নেই, জাস্ট সাথে সাথে হচ্ছে কিন্তু এখান থেকে ট্রান্সফার হয়ে গেছে এটা, এবং আমরা হচ্ছে রেজাল্টের একটা শর্টের জন্য অপেক্ষা করতেছি, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের এটা চলে গেছে অলরেডি, সাথে সাথে হচ্ছে টেলিগ্রামের মধ্যে সিগন্যাল ফরওয়ার্ড হয়ে গেছে। এবং আপনাদের যদি প্রিমিয়াম কোয়ালিটির ভালো মানের ইন্ডিকেটর প্রয়োজন হয় তাহলে হচ্ছে আপনারা আমাদের ইনফিনিটি শর্ট করে দেখতে পারেন, ঠিক আছে। এখানে হচ্ছে আমরা এটার রিভিউগুলো হচ্ছে শেয়ার করে থাকি টেলিগ্রাম চ্যানেলের মধ্যে, আপনারা অবশ্যই দেখবেন, যদি ভালো মনে হলে আপনারা নেবেন, ঠিক আছে। আর এটার মধ্যে হচ্ছে দেখেন এখানে আর অল্প কিছু সেকেন্ড বাকি আছে, এরপর হচ্ছে আমরা এটা রেজাল্টটা দেখতে পাবো।
ঠিক আছে, সাথে সাথে হচ্ছে আপনারা এখান থেকে রেসপন্স পাবেন, 1 সেকেন্ড ডিলে টাইম নেই এটার মধ্যে অলমোস্ট। ঠিক আছে, এখানে দেখেন ইউএসডি তে হচ্ছে M1 হচ্ছে শর্ট গেছে, আর হচ্ছে এওডিকেট হচ্ছে ডোজি ক্যান্ডেল হয়েছে এটা। ঠিক আছে, এই জন্য হচ্ছে এমন হয়েছে। সো আশা করতেছি হচ্ছে আপনাদের যদি কানেক্টরটা ভালো লাগে তাহলে ইউজ করবেন। ঠিক আছে, এটা হচ্ছে লাইফ টাইম কানেক্টর হবে, এটার মধ্যে হচ্ছে কোনো প্রকার এক্সপায়ারি টাইম নেই। ঠিক আছে, বা কোনো লিমিটেশন নেই, এটা হচ্ছে লাইফ টাইম। এখন আপনারা যদি আমি এই রেজাল্টটা নিয়ে দেখি, ঠিক আছে, এই যে দেখেন এখানে দেখেন আমাদের ইউএসডিটা আসছে, আর হচ্ছে যে আপনাদের এওডিকেটে যেটা ডোজি হয়েছে এটা আসেনি, কারণ ডোজি সিগন্যালগুলো এখান থেকে অ্যাড করে না। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন। আশা করতেছি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিও আপনাদেরকে দিতে পারি এবং সাথে আপনাদের জন্য এরকম কানেক্টর একটু সব কিছু বানিয়ে আপনাদেরকে দিতে পারি। এবং অবশ্যই আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে ওখানে জয়েন করবেন, কারণ সবাইকে সব কিন্তু টেলিগ্রাম চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন এবং এখানের মধ্যে কিন্তু ফাইলটা পাবেন। সো অবশ্যই ইউজ করবেন। ভালো লাগে ভিডিওতে লাইক দিবেন। আজকে এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।